তীব্র তাপপ্রবাহের পর এবার প্রবল ঝড়, বজ্রপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। মধ্য পশ্চিম থেকে উত্তর পূর্বাঞ্চল পর্যন্ত 4 কোটির বেশি মানুষকে ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতায় রাখা হয়েছে। শিকাগোতে ভারী বৃষ্টিতে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। ঐতিহাসিক রিডলি ফিল্ড স্টেডিয়ামের কিছু অংশ জলমগ্ন হয়ে পড়ে। অনেক সড়ক নদীতে পরিণত হওয়ায় বেশ কয়েকটি গাড়ি আটকে যায়। নিউ ইয়র্কে দমকা হাওয়ায় সৈকতে থাকা মানুষজন নিরাপদ আশ্রয়ে ছুটে যান। লোয়ার ম্যানহাটনের ওয়ান ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বজ্রপাতের দৃশ্য নজর কেড়েছে। নিউ জার্সি, ওয়াশিংটন ডিসি ও ওকলাহোমায় ঝড়ে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এদিকে কয়েকদিনের তীব্র তাপপ্রবাহে শুধু নিউ জার্সিতেই অন্তত 25 জনের মৃত্যুর খবর দিয়েছেন কর্মকর্তারা। চরম আবহাওয়ার কারণে স্বাধীনতা দিবসের নানা আয়োজনও ব্যাহত হয়েছে। ফিলাডেলফিয়ায় তাপজনিত জরুরি অবস্থা ঘোষণা করে প্যারেড বাতিল করা হয়েছে। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে গতকাল যুক্তরাষ্ট্র জুড়ে 9,000-এর বেশি ফ্লাইট বিলম্বিত এবং 1,000-এরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে।